নমস্কার বন্ধুরা, শর্মির কিচেনে সবাইকে স্বাগত। মাটন খেতে আমরা সবাই খুব ভালোবাসি, কিন্তু মটন কোরমার টেস্ট একটু আলাদা ধরনেরই হয়। কিছু টিপস আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। এইভাবে মাটনটা একবার বানাবেন, মাটন কোরমাটা দেখবেন একটু তো আলাদা টেস্ট আপনাদের লাগবে। তো চলুন দেখা যাক কীভাবে বানাই। এখানে আমি 500 গ্রাম পেঁয়াজ নিয়ে নিয়েছি। 500 গ্রাম পেঁয়াজ 700 মটনের জন্য একদম পারফেক্ট মাপ। পেঁয়াজগুলোকে একদম মিহি করে আমি লম্বা লম্বা কুচো করে নিয়েছি। এবার এগুলোকে হাত দিয়ে এইভাবে একটু সেপারেট করে দিতে হবে, কারণ এগুলো দিয়ে আমি বেরেস্তা ভাজবো, তো তার জন্য পেঁয়াজগুলোকে একটু প্রত্যেকটা পার্টস আলাদা হওয়া জরুরি। এখানে আমি 200 গ্রাম টক দই নিয়েছি। টক দইটা কিন্তু ভীষণ দরকার। নিয়ে নিচ্ছি 2 চামচ ধনের গুঁড়ো, 2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 2 চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন। একটু গরম জল দিয়ে এর একটা গাঢ় পেস্ট বানিয়ে রাখবো। এভাবে পেস্টটা বানিয়ে রাখবেন, দেখবেন মাটন যখন আপনি গ্রেভিটা বানাবেন মশলাটা কত স্মুথ হয়ে তৈরি হয়ে যাবে। মশলাটা আমাদের রেডি হয়ে গেছে, এটাকে আলাদা রেখে দেবো। কিছু আমন্ডস আর কাজু আগের থেকেই জলে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোকে ফ্রাই করে তুলে নেব। কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে এবার পেঁয়াজগুলো ওর মধ্যে দিয়ে দেবো ফ্রাই করার জন্য। যতক্ষণ না এর মধ্যে একটা ব্রাউন কালার আসবে ততক্ষণ পেঁয়াজটাকে আমাদের ভালো করে ফ্রাই করে নিতে হবে। পেঁয়াজটা যখন এরকম ব্রাউন কালার হয়ে আসবে তখন এটাকে একটু তেলটা ছেঁকে নিয়ে আমাকে এটাকে তুলে একটা টিস্যু পেপারে পরে এইভাবে রেখে দিতে হবে সেপারেট করে, যাতে একটু ঠান্ডা হয়ে যায়। তেজপাতা, গোলমরিচ, এলাচ, সাদা গোলমরিচ, দারচিনি, জয়িত্রী এগুলোকে সর্ষের তেলের মধ্যে, যেটার মধ্যে পেঁয়াজ ভেজেছিলাম তার মধ্যে ফোড়ন দিয়ে দেবো। কিছু পেঁয়াজের টুকরো ওর মধ্যে রয়েই গেছে। এবার এখানে আমি 700 গ্রাম মাটন আমি নিয়েছি, এটাকে ধুয়ে পরিষ্কার করে আগের থেকে রেখে দিয়েছিলাম। এই মাটনের মধ্যে মোটামুটি রান, থায়ের অংশ সব কিছুই মেশানো আছে। আর দেখুন প্রত্যেকটা মাটনে কিন্তু চর্বি আছে। এর মধ্যে 2 চামচ আদা রসুনের পেস্ট আর টক দই আর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম মশলার সেটাও দিয়ে দেবো। দিয়ে দেবো গোটা কাঁচা লঙ্কা আর কিছু আদা কুচি। মাটনটাকে খুব ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নেব। এ সময় গ্যাসের আঁচ মিডিয়ামে রাখতে হবে এবং ভালো করে মাটনটাকে 40 মিনিট ধরে, মিনিট 35-40 ধরে আমাকে ভালো করে এটাকে ফুটতে দিতে হবে। এদিকে কাজু, বাদাম আর পেঁয়াজ ভাজার একটা গাঢ় পেস্ট আমি তৈরি করে নেব। দেখুন 40 মিনিট পর এরকম গ্রেভির থেকে কিন্তু তেলটা সেপারেট হয়ে গেছে। গ্রেভিটার কালারই একদম চেঞ্জ হয়ে গেছে। আর একটু ফুটতে দেবো মিনিট 5, তারপরে মিশিয়ে দেব পেঁয়াজের পেস্টটা। পেঁয়াজের পেস্টটা দেওয়ার পরেও কিন্তু আমাকে এটাকে ভালো করে কষাতে হবে। দিয়ে দেবো সামান্য গরম মশলা। আরও খানিকক্ষণ আমি এটাকে ফুটিয়ে নিয়েছি। প্রায় রেডি আমাদের মাটন কোরমার গ্রেভি। এর মধ্যে একটু জায়ফল গুঁড়ো দিয়ে দেবো, কোরমার টেস্টটা আর গন্ধটা আরেকটু এনহ্যান্স হবে, আরেকটু বেড়ে যাবে। দিয়ে দেবো সামান্য কেওড়ার জল, সামান্য ফ্রেশ ধনে পাতা। আমাদের মাটন কোরমার গ্রেভি একদম রেডি। এটাকে আমি সার্ভ করে দিচ্ছি। এটা আপনি রুমালি রুটি, নর্মাল রুটি, পরোটা, ফ্রাইড রাইস সব কিছুর সাথে টেস্ট করবেন, খুব ভালো লাগবে। অবশ্যই রেসিপিটা বাড়িতে একবার বানাবেন। কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে।